হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে তো রবিবার, আর এই সবে উঠলাম ঘুম থেকে। কি বলছিস রে ইশারা করে? ছেলে কি বলছে বাবাকে ইশারা করে? কি? তো আজকে রবিবার, এই সবে ঘুম থেকে উঠেছি, উঠে এখন বর চা করলো, চা খাচ্ছি। দাঁড়াও দেখ ছেলে কি বললি রে। বাপরে বাপ, বাপরে কি ঠান্ডা লেগেছে, হ্যাচ্ছে হ্যাচ্ছে করে চা খেতে বসে জল খাচ্ছে দেখো। আর এদিকে চা খেতে বসেছি, আর এদিকে বিস্কুট নিয়ে। ওদের তো অর্ধেক হয়ে গেল, কিন্তু আমার এখনো হয়নি, আমি শুরুই করিনি। তো চলো চাটা খেয়ে নিই। খাবে তুমি? তোর পয়সা নিয়ে আসো, আমি দেবো, দিয়ে দেবো। আজকে রবিবার, তাও ছেলের পড়া আছে। তোমার যত খুশি নিয়ে আসো, আমি তত খুশি তোমাকে পয়সা দেবো। 500তে কি হবে? তুমি তো একবেলায় খেয়ে নেবে 500 মুড়মুড় 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 করে। যাও 750 নিয়ে আসো। তুমি তো নাই একবেলাতেই খেয়ে নেবে। যাই হোক ছেলে, যাও যাও যাও। 10টা 10 ওকে কটা কটা যেতে বলেছে? 10টা 15। ও যাই হোক, ছেলের আজকে পড়া আছে, যেহেতু কালকে ভোট গণনা, কালকে আর পড়াবে না, ওই জন্য আজকে ডাকলো ফোন করে 10টা 15 পড়তে যেতে। তো ছেলে এখন রেডি হয়ে বসে আছে, বাপ ছেলে একসাথে বেরোবে। বাবা দিক দিয়ে একটু বাজার করে নিয়ে আসবে। এখন পড়তে চলে গেল, আর বড় গেল বাজারে, কারণ ও কিছু বাজার ফাজার নিয়ে আসবে, নাহলে কি রান্না হবে। তো না, রান্না ঠিক করাই আছে, সেই জিনিসই আনতে গেছে বাজারে। যে কি ও ভেবে চিন্তে বাজার নিয়ে আসবে সেরকম কিছু না। আর আমি এখন বসে আছি, অনেক কাজ আছে, বিছানা ঝাড়া আছে, বাসন মাজা আছে, অনেক কাজ আছে, তো ওগুলো করবো। চা তো খাওয়া হয়ে গেছে। আর এই রবিবার দিনটাই না, মানে অত তাড়া থাকে না, মানে যখন যেটা তোমার ইচ্ছা হবে আস্তে আস্তে করলেও হয়ে যায়। কিন্তু অন্য দিনগুলোতে মানে একটা তাড়া থাকে, যে না এটা আমাকে করতেই হবে, এটাই এখন করতে হবে, এরকম একটা তাড়া থাকে। তো যাই হোক, বসে বসেই কাটাচ্ছি। এখন ভীষণ পিঠে আর কোমরে ব্যথা, কেন কি জানি, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে না, ওই জন্য মনে হয় কোমরে আর পিঠে ব্যথা। তো যাই হোক, এখন একটু মাংস আনতে গেছে, আদা রসুন ছাড়া বিছানা পিছানা ঝাড়িয়ে এসব করি। শরীর তো খালি ঘুমাচ্ছি কালকে থেকে, শরীর তো দিচ্ছেই না, মানে শরীর আমার চলছে না, এরকম একটা ব্যাপার। মনে হচ্ছে খালি শুয়ে থাকি, বসে থাকি, ঘুমাই, এরকম মনে হচ্ছে। আর আমার শরীরে না, আমি বেশি ধকল নিতে পারি না, সত্যি কথা। বেশি একদম ধকল নিতে পারি না, আমার না একটু সুখী শরীর, এরকম একটা বেশি বেশি কষ্ট, বেশি জার্নি, বেশি এমন নিতে পারি না একদম। জানি না, আমার না সপ্তাহে মানে একদিন যদি আমি তেল না নিই না, আমার মাথা ভীষণ ব্যথা করে। আরে দেখো, মাথা ভর্তি পুরো তেল দিয়েছি কালকে রাত্রিবেলায়। তেলটা দিয়ে দিয়েছে ছেলে আমাকে, যেহেতু এই সপ্তাহে, আগের সপ্তাহতেও তেল দেওয়া হয়নি, আর এই সপ্তাহতেও দেওয়া হয়নি। মাথা এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে এগুলো তুমি হাত দিতে পারছি না, মানে এইগুলোতে না এরকমভাবে হাত দিতে পারছিলাম না। তো কালকে রাত্রিবেলা মাথা ভর্তি করে ছেলে তেল দিয়ে দিল, তারপর এখন এই যে হাত দিতে পারছে, এখন আর কোনো অসুবিধা নেই। কেন জানি না, এই প্রবলেমটা আমার সাথেই কেন হয় আমি বুঝতে পারি না, যে তেল না দিলে এরকমভাবে মাথা যন্ত্রণা করে কেন, কি জানি বাবা, বলতে পারছি না আমি। ভীষণ কষ্ট হয়, ভীষণ ব্যথা হয় মাথাগুলোয় আমার, মানে মাথা মানে মনে হয় যে এইগুলো সব উঠে যাবে পুরো, এরকম মানে কী যে হয় আমি বোঝাতে পারি না। তো তেল দেওয়ার পরে আজকে এই তো হাত দিতে পারছি, এখন আর কোনো প্রবলেম নেই, এখন আবার 1 সপ্তাহ চলবে। কিন্তু আমার 1 সপ্তাহের ভিতরে আমাকে আবার একদিন এরকম করে ভর্তি করে তেল দিয়ে মাথা রেখে দিতে হবে। কেন কি জানি এই প্রবলেমটা হয়, বুঝতে পারি না। তো যাই হোক, কালকে রাত্রিবেলায় দিয়েছিলাম মাথা ভর্তি তেল, আবার আজকে শ্যাম্পু করে নেবো। বেশি দিন তেল দিয়েও আমি আবার রাখতে পারি না, আজকে আবার শ্যাম্পু করে নেবো। তো আমার এই সবে কাটাকুটি হলো, এখন বাজে ওই 12টা মতো। এই হবে কলমি শাক ভাজা, আর এদিকে হবে পটল ভাজা, দেখাচ্ছি দাঁড়াও। আর হবে খাসির মাংস, আমার বর নিয়ে এসছে আজকে খাসির মাংস। আর যেহেতু 1 তারিখে ওর জন্মদিন ছিল, সেদিন কিছু করতে পারিনি, যেহেতু বললাম বাপের বাড়ি গেছি, ওই জন্য। আর এদিকে হচ্ছে আলু ভাজা, মাংসের আলু, আর এদিকে ভাত বসিয়েছি। আজকে খাসির মাংস আনলাম, কারণ আনার কথা ছিল 1 তারিখে, মানে যেদিন আমার বরের জন্মদিন ছিল। সেদিন তো কিছু করতে পারিনি, সেদিন বললাম বাপের বাড়ি গেছি, চলে গেছি।
দরকারের জন্য যেতে হয়েছিল, বললামই তোমাদেরকে। তো ওই জন্য ওই মাংসটা আজকে আমি এনে ওকে খাওয়াচ্ছি। তো ওর ইচ্ছা ছিল খাসির মাংস, আরও অনেক কিছু ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু অত কিছু আর রান্না করছি না, শুধু মাংসটাই খাওয়াচ্ছি ওকে। বললাম একটু পায়েস করে দিতে, বলছে না আর পায়েস করতে হবে না, আবার পরে একদিন পায়েস করে খাওয়াবে। তো আবার চেষ্টা করবো পরে একদিন আবার পায়েস করে খাওয়ানোর, সেদিনও কিছুই হয়ে ওঠেনি। আর আমার ঘর দোর এখনও গোছাগাছি কিচ্ছু হয়নি, সারাক্ষণ মায়ের সাথে বসে বসে গল্প করে গেলাম। তো মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, চিন্তায় মাথা ছেড়ে যাচ্ছে পুরো, মানে এত পরিমাণে চিন্তা হচ্ছে, কি করে কি হবে না হবে জানি না, ভীষণ চিন্তা হচ্ছে। চলো ওইদিকে তো আলু ভাজা হচ্ছে, রান্নাটা করে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আমার বর গেছে এখন ছেলেকে আনতে, আজকে যেহেতু রবিবার আর ছেলেকে পড়াচ্ছে, ওই জন্য আমার ছেলের আজকে সাইকেল নিয়ে গেল না পড়তে, বলছে বাপি তুমি দিয়ে আসবে, তুমিই নিয়ে আসবে, যেহেতু আমার বর ঘরেই আছে, তো বললো ঠিক আছে তো আমি দিয়ে আসবো, নিয়ে আসবো। তো এখন ফোন করলো দিদিমণি, তো আনতে যেতে বললো, তো আনতে গেছে আমার ছেলেকে, গেল আনতে। তো আনতে গেছে এখন, তো আনতে গিয়ে তো তো শান্তি নেই, ও আবার কী কী কিনবে বলছে, তো সেও আবার কিনে দিতে হবে। তো দেখা যাক ওরা কখন আসে, আমি তো তখন রান্নাটা করে নিই, তারপর আস্তে আস্তে ঘর ফর গোছাবো। তারা তো নেই, দেরি করে উঠেছি, দেরি করে টিফিন খেয়েছি, তারা নেই। মানে ছুটির দিনগুলো আমার তারা থাকে না, মানে যখন খুশি তুমি আস্তে 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 কাজকর্ম করো, আমার বর ছেলে কেউ কিছুই বলে না, মানে ভালো, যেহেতু ওদের পেটটা ভরে থাকে, এটা ওটা খেতে থাকে, পেটটা ভরে থাকে, তাই কিছু বলে না। খিদে পেলেই বলতো নিশ্চয়ই, তাই না? তো চলো রান্নাবান্নাটা করে নিই তাড়াহুড়ো করে। তো এদিকে মাংস কষানো হচ্ছে, এদিকে আলু তো ভেজে রেখেছি, আর এই চর্বিটা দেবো যখন ঝোল হবে, মানে প্রেশারে দেবো তখন দেবো। এদিকে শাক পটল ভাজা হয়ে গেছে আমার, এদিকে প্রেশারে জল গরম করে রেখে দিয়েছি দেওয়ার জন্য। তো আর একটু কষানোর পর দিয়ে দেবো। প্রেশারে দিয়ে দিয়েছি, আর এই যে চর্বিগুলো দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। কড়া সব পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার প্রেশারে ঢাকাটা দিয়ে দেবো, তাহলেই হবে। তো চলো প্রেশারটা লাগিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম, এবার 4টে সিটি পড়ুক, তাহলেই হয়ে যাবে। আর এখন কড়াটা এটা মেজে নিই, গ্যাসটাও মুছে নিই, গ্যাসটা পুরো নোংরা, পরিষ্কার করেই বসেছিলাম, রান্না করতে শুরু করেছিলাম, আবার নোংরা হয়ে গেছে। খেতে বসে গেছি, ছেলের ভাত মেখে দিচ্ছে শাক ভাজা দিয়ে, তো কলমি শাক পটল ভাজা, আর এই যে মাংস দেখো, প্রেশারে ঢাকাটা খুলতে গিয়ে কি হলো, পুরো পড়ে গেল। আর এই যে মাংস, তো মাংসটা ঢালবো বলে একটা বাটি নিয়ে আসা করালাম, ঢেলে নি। আলুগুলো পুরো গলে গলে গেছে গো। তো এই যে মাংস, তো চলো খাওয়া দাওয়া করে নিই। খা শাক ভাজা খা, আমার ভাতও বেড়ে নিয়েছি, খা না। কি হয়েছে? এই আমি যে শাকে লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাগুলো কই গো? ছাড়ো, শেষ হয়ে গেল, হেভি লাগছে শাকটা, একটুকু মিষ্টি দিইনি জানো। এই গরমে প্রথম কলমি শাক ভাজা, দারুণ লাগছে খেতে। এক পিস কেন গো? আলুগুলো গলে গেছে গো, আর জল দেবো? কি খাবো, চর্বিটা খাবো তো। কেন আমি খাবো, তোর দেখার কি আছে? আমি চর্বি খাবো, ও দেখছে আরো চর্বি খাই দিয়ে আরো শরীরে চর্বি বাড়ায়। তো চলো খেয়ে নি ভাতটা। তো এইসবে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এইসবে বসলাম। আর ছেলের তো আমাদের আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এখন গেছে দোকানে, কি খাওয়াবে ওর বাবাকে। আমি বললাম একটু এরপর একটু দই খেতে ইচ্ছে করছে, তো
তারপর বললো তাহলে কি একটু থামস আপ খাবে, একটু ফুটি খাবে। তো বললাম না, ফুটি ফুটি খাবো না, যদি আনিস তো একটু আনো না। আসো আসো আসো, দেখো খুলে কি। তো বললাম যে কী দেওয়া, যে না ফুটি ফুটি খাবো না, ফুটি ফুটি খাবো না। তো এখন কি আনবে জানি না, তো যাই হোক দেখা যাক। আর এদিকে পাশের পাশের বাড়ি দিদি দিয়ে গেল কি এটা, ও আচার, আচার আচার দিয়ে গেছে। আচার একটু ঝোল আছে মনে হচ্ছে, বেশি একটু, মানে ওটাই চেয়ে করে খাবে। আচার দিয়ে গেল আমের, দাও ঢাকা দিয়ে রেখে দিই। তো রেখে দিই এখন, ফ্রিজে রেখে দাও, ঠান্ডা ঠান্ডা হবে বেশ। নাও ফ্রিজে রেখে দাও, আজকে আর খাবো না, পরে খাবো। দাও, ছেলে এখন নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস। এখন ওর বাবাকে দেবে না, রাগ হয়েছে, বাবাকে দেবে না। গেল না, গেল বাকিয়ে দিয়ে কি হবে, বা খাও। আমি তো খাবো নাকি, একটাই তো গ্লাস। আমি অত তাড়াতাড়ি খেতে পারি না রে, তো খাও। তোদের ঝগড়ার মতো আমি ফেসে যাচ্ছি, আমাকে কেন ওরকম করছিস? খ্যাক 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 মতো দুজনে ঝগড়া করবি আর আমি মরবো জানো। খেয়ে নি কোল্ড ড্রিঙ্কস এনে যখন খাওয়াচ্ছে তখন খেয়ে নি। খাও তাড়াতাড়ি, আমি খাবো না। কোথা গেছিস, সমবায় পড়লি দূরে? ওরে বাপরে বাপ, তো খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ রাখতে হবে না, দিয়ে দে, আমরা গরম খেয়েছি, বাপিও গরমই খাবে। এখন খাওয়া দাওয়া করেও শুয়ে পড়েছে, আর কথা বলবেন আর কি, ডাকছে আর কি। আমাকে গরম খাওয়ালো আর বাবার জন্য ফ্রিজে রেখে দিল, ডিপ ফ্রিজে, কিছুক্ষণ ঠান্ডা করলো আর কি, এখন ঢেলে দেবে। নে ঢাল ঢাল, ফু দিতে হবে না, ঢাল। আর দিতে হবে না রে, এক গ্লাস খাওয়া যাচ্ছে না, আমি তো খেতেই পারলাম না। বাপরে বাপরে, উপচে দিচ্ছে। তো ছেলে এনে খাওয়াচ্ছে, উঠবে না, খাবে না বলো তো? হাসি দেখো, খাসির মাংস খাওয়ার পর আবার কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে ছেলে। এটাই চাইছিলে তো, কোল্ড ড্রিঙ্কস তো না দই? ওই তো ঘাড় নাড়ছো, ঠান্ডা নেই ঠান্ডা নেই, আর খেতে না খেতে উঠে পড়ছে, ঢেকুর দিয়ে দিচ্ছে। বাদবাকিটা ফ্রিজে রেখে দে, আবার সন্ধ্যেবেলা আবার খাবি তুই? আবার খাবি? না আমি খাবো না, আমি খাবো না, বাপরে বাপ। বুঝতে পারলাম না কি কি বলছিস, বল। ইমোশনালটাই চলে যায় সব বলতে বলতে, ইমোশনাল। আচ্ছা, তার মানে তুই কি বলতে চাইছিস, বাবাকে কি আমি কম ভালোবাসি সেটা বোঝাতে চাইলি, তাই তো? তার মানে ভালোবাসিস? দিতাম তো। কি দিতি? ও ঠিক ঠিক, ভালোবাসো বলেই না ওরা থামস আপ টেনে খাওয়ালো, ঠিক ঠিক। আমি বুঝতে পারিনি, আমি বাচ্চা তো, ওই জন্য। আর তুমি যে ঘরে ব্যাগটাকে নিয়ে খেলছো ফ্রিজে, আর যদি লেগে যায়? লাগবে না, ও ভেঙে যাবে ব্যাস, আর কিছুই না? আচ্ছা, খুব ভালো কথা, ব্যাস ভেঙে যাবে, কি আছে, ভালো কথা। ও পয়সা অনেক আছে, আচ্ছা আচ্ছা, আমি তো কিছুই জানতাম না, বাপরে বাপ, আমি আজকেই প্রথম শুনছি আর জানছি। চলো শুয়ে পড়বে, শুয়ে পড়বে, বৃষ্টি আসবে মনে হচ্ছে বিকালবেলা, চলো শুয়ে পড়ো, চলে আসো। ওদের বাপি মনে হয় ঘুমিয়ে গেল, দেখ, আয় শুয়ে পড়ায়। আমি একটু ঘুমাই তাহলে। আচ্ছা, আবার বিকালে খাবো, কুলকুল কুলকুল হবে, ড্যাক করে, ড্যাক করে, ড্যাক। কি কি নিয়ে এসছিস?
এটা কি নিয়ে এসছে? এটা মনে হয় কি জানি, এটা গরম তেলে ভাজা কিছু মনে হয় এটা। আর এটা নিয়ে এসছে, চটি নিয়ে এসছে গো। কিরকম হাওয়াই চটি নিয়েছো গো? একই হাওয়াই চটি নেবে না এটা? ভালো তো, দেখি দূরে দাঁড়া, একটু দূরে দাঁড়া। হ্যাঁ খুব নরম, কিন্তু এইটা পরে তুমি এখন দৌড়াদৌড়ি করবে, খেলতে যাবে, এরকম হবে না। এটা পরে পড়তে যাবি, এরকম সুন্দর লাগছে পায়ে, তাই না? হ্যাঁ খুব নরম, পরেও সুন্দর লাগছে পায়ে, মানে হাত দিয়ে দেখছি পুরো নরম। এটা পরে তুমি দৌড়াদৌড়ি করবে, খেলতে যাবো, ফুটবল খেলবে, এ করলে হবে না। পুরো সব পুরো নরম, পুরো নরম। খেলতে গেলে তোমাকে অন্য জুতো পরে, তুমি অন্য জুতো আছে ওই জুতোগুলো পরে যাবে, এটা পরে পড়তে যাবে, বুঝেছো? আর এটা গ্লুকন্ডি, বাবা কত বড় নিয়ে আসছিস রে। হ্যাঁ এটা 2 দিনে শেষ করে দেবে সুদলের মতো। এটা ম্যাঙ্গো ফ্লেভার। সুদল, সুদলের মতো করিস না, একটা বড় বোতল সুদল, মানে 3 দিনে পুরো শেষ তো। এটা কত? 500 দেখি। দাম পেয়ে গেছি। কোথায় রে? আমি তো কই দেখতে পাচ্ছি না। হ্যাঁ 450 গ্রাম, তার 50 দিলেই তো 500 গ্রাম হয়ে যেত, 16 কলা পূর্ণ হয়ে যেত, 450 করেছে। আর এটা কি চপ? ফুলুরি চপ না, এখন কি কালকে দিনের বেলা না, এইগুলো ভালো লাগে না, এইগুলো দিনের বেলা খায়। বললো কি এখনো গরমই পড়েনি, এখন বেরোবে কি? এখন নয়, যা একটা কিছু নিয়ে আয়, এটা খাবো। নিয়ে এসছে চপ নয়, এইগুলো নিয়ে এসছে। চলো সস ঢালো। ও কি খাবে বলেছে? একটা ডিম খাবে বলেছে। ও আচ্ছা, একটু ভেজিটেবিল এটা। ও একটু সস দাও, এই পাঁচটাই দাও, সাইডটাই দাও। এই সবে আসলি? পারুলটা হচ্ছে, হোক পারুল। হ্যাঁ এই তো অনেক পড়ে গেছে, এক পড়ে এই তো ভালো খেতে গো, পড়েনি। জ্যান্ত স্যালাড দেখি, ভালো খেতে, কিন্তু একটু ঝাল বেশি গো। খেয়ে নে, ঝাল লাগছে না? একটু বেশি করে সস দিয়ে খা, বেশি করে সস দিয়ে খা, দেখ ভালো লাগবে। ভেজিটেবিলটা খা, একদম ঝাল নেই, ভালো খেতে। দাও আমাকে দাও, তুমি আমার ডিমের টেবিল নাও একটুখানি, তুমি আমার ডিমের টেবিল নাও একটুখানি। দেখা ওকে আমার ডিমের টেবিলটা একটু ঝাল বেশি, কিন্তু খেতে ভালো। সব খেতে গেল বল, যা ছিল কাজ যখন তো ভেজিটেবিলটা ভালো বানিয়েছে। আরেকবার দাও। এবার একদম ঠিকঠাক, ওইগুলো খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেলে শান্তি। মানে আর গ্যাস অম্বল হবে না। হ্যাঁ নাম কাপড় আমি এই কেজি দেখো, এইগুলো ভালো লাগে না, এইগুলো আমার কাছে করতে আসবি না। আমি বলেছি
কালকে দিনের বেলা খাবো। আরে মা একটা চামচ না না দেখো এরকম নেবো। তুমি স্টার্ট করলে, মা হও সোনা পুছু মা আমার মা হও, তুমি স্টার্ট করলে না তো স্টার্ট পাস দিলাম, পাস পাস তো শেষ করে দে ভিডিওটা। বল আজকের ভিডিওটা এখান পর্যন্তই, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। বল আজকের ভিডিওটা এখান পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যাঁ তোর দিকে ঘুরিয়ে বলতে হবে না, হ্যাঁ পরে ঘুরাবো না, এটা তোর দিকে ঘুরিয়ে তুই শেষ কর ভিডিওটা, ঠিক আছে? হ্যাঁ কি বলবো কি বলবো না কি বলবো বলো? আমি বলে দিচ্ছি, বলছি আজকের ভিডিওটা এখান পর্যন্তই। না আজকের ভিডিওটা এখান পর্যন্তই। হ্যাঁ তারপরে সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যাঁ ব্যাস এইটুকুই তো, হ্যাঁ আর কিছু টাটা করে দাও, টাটা করে দাও। টাটা। হ্যাঁ